বাবার মতো এমন আপন জগতে কেউ হবে না। মইরা গেলে আফসোস করবা, বাইচা থাকতে চিনলা না। বাবার মতো এমন আপন জগতে কেউ হবে না। মইরা গেলে আফসোস করবা, বাইচা। স্যালুট বাংলাদেশ মিডিয়া, আমরা দেশ ও স্বাধীনতার কথা বলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা এখন সর্বপ্রথম রওনা হলাম সিলেট হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে। যার যার মতো তা চেয়েছেন, আল্লাহর কাছে চান এবং এই মাজারে যারা আছেন সবাই সবার জন্য যেমন দোয়া করেন। এবং আমি মানে গার্মেন্টসে চাকরি করি। কি নাম? হেলাল হেলাল ভাই যেমনটি জানিয়েছেন, আসলে ওনার কিন্তু কোনো মানত নেই এবং এই হযরত শাহজালালের মাজারে যে উনি কোনো মানত এবং যে ওই পূজারীর মতো পূজা করতে এসেছেন তাও কিন্তু নয়। ওনার মনে একটি টান দিয়েছেন, একজন ব্যবসায়ী মানুষ এই হেলাল উদ্দিন ভাই এই হযরত শাহজালালের মাজারে আসছেন শুধু একটু দেখার জন্য। এই দেখেই যেন তার মনে আসলে একটু শান্তি ফিরে এলো। কেমন লাগে তোমার কাছে? আর আসছিলা? এটা কি কবুতর? তো কোথা থেকে আসছেন? এখানে দোকানদারি করেন? এখানেই থাকেন? কি নাম আপনার? এখানে কত বছর যাবত আছেন? আচ্ছা, কোথা থেকে আসলেন? ঢাকা কোথায় একটু নাম বললেন? এই হযরত শাহজালাল মাজার আর কখন আসছেন? কেমন লাগছে আপনাদের? ভালো। পরিবেশের কথাটা যদি একটু বলতেন। পরিবেশ তো মানুষ অসুন্দর করে, জায়গা তো সঠিক। আপনার কাছে মনে হলো? ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এলাম সেই শুভ আকাঙ্ক্ষিত সিলেট মাজার হয়ে যে আমাদের মালুনীছড়া চা বাগান অর্থাৎ আমাদের কামরাঙ্গীরচর থেকে যে গাড়িটি ছেড়েছিল অর্থাৎ যে ইউসুফ ভাইয়ের নেতৃত্বে আমরা এখানে যারা আছি সবাই কিন্তু চলে আসলাম। এই যে সেই আমাদের আকাঙ্ক্ষিত যে সৌন্দর্য চা বাগান, সেই চা বাগানে আমরা দাঁড়িয়ে আছি ইনশাল্লাহ। সেই সিলেটের মাটিতে মালুনীছড়া চা বাগান অর্থাৎ এই যে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন বিশাল বড় বিশ্ব রোড। ওই রোড দিয়েই যেন আমরা আসলে পাহাড় কেটে কেটে এখানে রাস্তা তৈরি করা হয়। সেই পাহাড় কেটে যে রাস্তা তৈরি করা হয়েছে সেই রাস্তা দিয়ে আমরা এসেছি। ওই মেন রাস্তায় আমাদের গাড়ি রাখা এবং এখান থেকেই এই যে মালুনীছড়া চা বাগানে যে আমরা এখন আছি এটা কিন্তু একটি পাহাড়, অনেক বড় পাহাড়। এই পাহাড়ের পাশেই কিন্তু এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন একদম অনেক লম্বা একটি রাস্তা, সরু রাস্তা তৈরি হয়েছে অর্থাৎ মানুষ যে আসা যাওয়া করে সে আসা যাওয়ার পাশাপাশি যে একটি আপনার রেতির রাস্তার মতনই বলে যেখান থেকে মানুষ যাওয়া আসা করা যায়। অর্থাৎ আমরা যে এখন যে পাহাড়ের উপরে আসি এখানে যেন অসংখ্য গাছ রয়েছে, যে চা বাগানের চা পাতার গাছ। এই চা বাগানের যে চা পাতা দিয়েই আমরা যে চা খেয়ে থাকি, সে চা পান করি, কিন্তু সেই চা পাতা আমরা এখান থেকে নিয়ে যাব। আমরা ওখানে দেখে আসছি ইতিমধ্যে, আমরা আমাদের কাজ এখান থেকে শেষ হলে আমরা যাওয়ার পথে নিয়ে যাব ইনশাআল্লাহ। সর্বপ্রথম পৌঁছে গেলাম আমরা ভোলাগঞ্জ অর্থাৎ সাদা পাথরের যে রাজ্য বলে সবাই চিনে। তখন আমরা যখন 0 পয়েন্টে পৌঁছালাম, এত স্বচ্ছ পানি দেখে আসলে কেউ যেন না নেমেই পারলো না। ঠিক তখন আমাদের সাথে ছিল উর্মি কিন্তু পা আডু পানিতে অলরেডি নেমে পড়েছেন। এই যে কি যেন পড়ে গেছে খুঁজতেছে উর্মি, কিন্তু আমরা দেখতেছি উর্মির হাতে কি যেন পাওয়া গেছে। আয় হায়, এটা সাদা পাথরই আমরা দেখলাম। সাদা পাথরের পরিচয় যে সাদা পাথর। ঠিক আসলে ওই মুহূর্তে কি যেন পানি ছিটা মারলো, কিন্তু মনে হয় সাকিব পানি মারলো। উর্মি কিন্তু অনেক খুশি। প্রিয় দর্শক, আমরা চলে এলাম সাদা পাথর ভোলাগঞ্জ অর্থাৎ পাথরের রাজ্যে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে শুধু মানুষ দেখা যায় না, পাথর আর পাথর। সেই পাথর যেন হাতে না নিয়ে ছবি না তুললেই নয়, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই বাংলাদেশে আবার ঠিক 1 সেকেন্ডে এই যে আমি ইন্ডিয়া চলে আসছি। অর্থাৎ এই নিশান যে দেওয়া আছে, এপারে হলো বাংলাদেশ, এপাশে হলো ইন্ডিয়া। অর্থাৎ এই যে ইন্ডিয়ার
শেষ বর্ডারের যে আপনার নিশান থাকে সেই লাল নিশানও লেখানো, এবং এখানে অসংখ্য বিজিবি সদস্যরা আছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে বিজিবি সদস্যরা টহল দিতেছেন। বাংলাদেশের কোনো লোক যেন আসলে এই ইন্ডিয়ার বর্ডারের ভিতরে ঢুকে না পড়তে পারে, তারা সর্বদা সর্বক্ষণ তারা। আমরা কিন্তু সবাই নেমে পড়লাম পানির ভিতরে, ঠিক ঠিক ওই মুহূর্তে সবাই মিলে যেন আসলে পানিতে একাকার হয়ে গেছি। ঠিক কিছুক্ষণ পর আবার আমরা ওখান থেকে উঠেও গেছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আসলে পানির জন্য আমরা রঙের হোলি খেলার মতো পানি নিয়ে খেলছি। আসলে তারপর আমরা চলে গেলাম, এই তো আমার বাবা সাকিব খান, তিনি কিন্তু নিজের মতো করে আনন্দে একাকার হয়ে গেছে। আসলে ওদের আনন্দই যেন আমাদের আনন্দ। কিন্তু স্বচ্ছ পানি পেয়ে এমন পানি যেন আসলে কখনো আমরা দেখিও নেই, এবং আমার ছেলে সাকিবও কখনো দেখেনি। তাই যে আসলে আনন্দ কি করবে, ভাগাভাগি করার জন্য সবাইকে নিয়ে যেন এই একটা পাথর দেখলাম আমার বাবার হাতে। আয় হায়, এই সাদা পাথরে দেখি কালো পাথর, কালো পাথরটাই যেন আমার বাবার হাতে এই ফিক্কে ফেলে দিল। কিন্তু তিনি আসলে পানির রাজ্যে হারিয়ে গেছে, এখন সাদা পাথরের রাজ্য রেখে কিন্তু পানির রাজ্যেতে আছে। আবার সাথে কে যেন একটু খেলা করতেছে, পানি ছিটা মারলো সাকিবকে আমরা দেখতে পাচ্ছি। আয় হায় রে, ঠিক তেমনি এই যে আমি এবং আমার ছেলে সাকিব কিন্তু বেলুনের ভিতরে ঢুকে পড়ছি। প্রিয় দর্শক, একটু পরে দেখবেন যে আমাদেরকে বেলুনের মাঝে করে পানির ভিতরে নিয়ে চলে এসেছে। এই যে ঠিক আমরা এখন পানির ভিতরে চলে আসছি, এই যে এখন কুস্তিকাল, এই যে আমার বাবা পড়ে গেল। ঠিক তো তেমনি আমাদেরকে ঠেলে ঠিক পানির মাঝে, নদীর মাঝে ঠেলে দিল। আমরা এখন পানিতে দুলছি। আসলে আমার বাবা আসলে ভয় তো পাচ্ছি না, বরং আমার আর ভয় লাগতেছে। কিন্তু তারপরও আমার বাবার আনন্দই যেন আমার কাছে অনেক বড় প্রাধান্য পেল। আমরা অনেক খুব খুশি, মহা খুশি। আমার বাবা খুশি মানে তো আমি খুশি। ঠিক কিছুক্ষণ পরে আমাদের ওখান থেকে কাছের তীরে টেনে নিয়ে আসবে। এখন আমরা এই যে এখন আমার বাবা গোসল করতেছে, অর্থাৎ সেই গোসলটাই যেন কি যে বলবো, ভাষা হারিয়ে ফেলছি। এই যে ডুব দিল কিন্তু ভয়ও আছে, মাথা কিন্তু সম্পূর্ণ নিচে নেয় না। ঠিক কতটুকু পানির নিচে গিয়ে আবার তিনি উঠে এসেছেন, আমরা দেখতে পাচ্ছি। ঠিক গোসল শেষ হয়ে গেছে, এখন এই যে কাপড় চেঞ্জ করে ফেললো। এই সাকিব আল হাসান এখন লাল একটি গেঞ্জি পরে ঠিক চতুর্ভুজের ম্যাপের মতো পুরো ভোলাগঞ্জ সাদা পাথরের রাজ্যটাকেই তিনি অনুভব করছেন, আমরা দেখতে পাচ্ছি। আমার বাবার গোসল শেষ হয়ে গেল, কিন্তু আমার চাচার গোসল শেষ হয়নি। অর্থাৎ চাচা কিন্তু চাচিকে নিয়ে খুব আনন্দে মেতেছেন এবং পানি ছিটিয়ে দিচ্ছেন। আহারে, দুঃখের বিষয় না, চাচিও দেখি পানি ছিটাই মারছেন। আসলে আমার চাচার তো একটু কানে সমস্যা, কানে পানি গেলে তো আসলে বিপদ হয়ে যাবে, তাই কিন্তু সে অনেক চেষ্টা করতেছে কানে যেন পানি না যায়। ঠিক শেষ সময় আমরা দেখতে পাচ্ছি আমার চাচি যেন একটু শাবনুরের মতো নেচে নেচে আমার চাচার কাছে চলে আসলো। মাশাআল্লাহ, মারহাবা, অনেক সুন্দর হয়েছে, অনেক 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 সুন্দর। আসলে এটাই যেন আনন্দ, টাকা পয়সা দিয়ে কি হয় জীবনে। তারপর ঠিক পাশে দেখলাম আমার বাবা সাকিব আল হাসান সাঁতার কাটছে, এই যে আমরা দেখতে পাচ্ছি ঠিক ইন্ডিয়া, এবং আমি যখন দাঁড়িয়ে আছি এই জায়গাটি হলো বাংলাদেশ। অর্থাৎ মাঝখানে শুধু ছোট্ট একটি নদী, এই নদীতে যেন পা ভিজালি হয়ে যাব আমি ইন্ডিয়ান, এবং যদি পা না ভিজাই তাহলে আমি বাংলাদেশি। অর্থাৎ এখানে কিন্তু অসংখ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে এবং তারা সব সময় তৎপর। অর্থাৎ কোনো মানুষ যেন একটু এক সেকেন্ডের বিনিময় হলো যেন ওই ইন্ডিয়ার ভিতরে কেউ না যেতে পারে। অর্থাৎ আমরা এখানে উপরে যে পাহাড়ের মতো জায়গা, আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। ঠিক আমার পিছনে, অর্থাৎ আমার অ্যাঙ্গেলে বাম দিকে যে ইন্ডিয়ার বর্ডার এবং বাংলাদেশ, অর্থাৎ এই উপরে যে টহলরত ওখানে কিন্তু বিজিবি রয়েছেন, অর্থাৎ বিজিবি এবং যে বিএসএফ অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে কিন্তু সবসময় তারা তৎপর। অর্থাৎ কোনো বাংলাদেশি মানুষ যেন ইন্ডিয়াতে না যেতে পারে, ইন্ডিয়ান মানুষ যেন বাংলাদেশে না আসতে পারে, তারা সর্বক্ষণিক তারা চেষ্টা করে যাচ্ছেন এবং তারা অবরগত ডিউটি পালন করে যাচ্ছেন। এবং আমার পিছনে যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি জাফলং 0 পয়েন্টে দাঁড়িয়ে, একটু ক্যামেরাম্যান কিন্তু সামনে আসার অনুরোধ জানাচ্ছি। এই যে আমার পিছনে যে একটু বড় বিশাল বড় পাথর দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই পাথরটি কিন্তু সেই পাহাড়ের ভিতর থেকে, অর্থাৎ মনে হয় যেন এই পাথরটা ভেঙে পড়ে যায়। সেই রোদের মাঝেও যেন মানুষের আনন্দ বসে নেয়। আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য ছাত্র ভাইয়েরা, তারা কিন্তু 1 ঘন্টা যাবত অনেক ঘোরাঘুরি করতেছেন এবং অনেক কিছু উপভোগ করতেছেন। এই বাংলাদেশের থেকেও যেন
খুব কাছ থেকে ইন্ডিয়া দেখা যায়, এর মতো আনন্দের খবর আর কিছুই হতে পারে না। তবে আমরা একটু দেখতেছি এবং আমরা একটু জানতে চাইবো আমার এই ভাইদের কাছে কেমন লাগলো। আসসালামু আলাইকুম। আমার বাবা লাল টুকটুক একটি গেঞ্জি পরে কিন্তু দোলনার ভিতরে চলে দুলছে, অর্থাৎ সাদা পাথরে। এটা ওর জন্য আমার বাবার একটি আনন্দ। আমার বাবার আনন্দ মানেই তো আমার আনন্দ। আসলে ওর যে মনে একটি আনন্দের বন্যা বয়ে যাচ্ছে, তার একটি বহিঃপ্রকাশ আসলে আমি অনুভব করতেছি, আমি বুঝতেছি। আবারও আসবো, আবারও নিয়ে যাব আমার বাবাকে, নিয়ে হারিয়ে যাব সেই পাথরের রাজ্যে এবং ইন্ডিয়া ঘুরে আসবো কিছুদিনের মধ্যেই। সেই প্রত্যাশাই যেন আমার বাবার মনে মনে তিনি বলতেছেন এবং আমাকেও তিনি আম, প্রকাশ করেছেন। এই যে আমার বাবা উঠে গেল ঘোড়ার পিঠে। আচ্ছা রে, আমি কিন্তু ভয় পাচ্ছি। আমার ছেলে কিন্তু হাসতেছে, অর্থাৎ ও কিন্তু ঘোড়া থেকে পড়ে যাবে এমন কোনো ভয় ওর ভিতরে কাজ করতেছে না। এই যে ঘোড়াটি ঘুরিয়ে গেল, আমার বাবা এখানে নেমে গেল। এখন আমরা এই তিনজন মিলে আমরা একটু ঘোরার জন্য বের হলাম বিকেলে। আমরা ঘোরাঘুরি করতেছি। তারপর উর্মি একটু কেনাকাটার জন্য গেল মার্কেটে। মার্কেটে উনি পছন্দ করতেছে, দেখতেছে ওনার কি কি পছন্দ হয়। ঠিক তখন এই যে ক্লিপ লাড়তেছে, আমরা দেখতেছি। আসলে অনেক কিছুই কেনাকাটা করলো, অনেক কিছু দেখলাম। আসলে পছন্দ হচ্ছে না নাকি? এখানে তো অনেক কিছু দেখা যাচ্ছে, ব্যাগ এবং ইন্ডিয়ান বাংলাদেশি অনেক কিছুই এখানে দেখা যাচ্ছে। আসলে কক্সবাজারের মতো যেমন একটি বাজার, কক্সবাজারে যেমন সবকিছু পাওয়া যায়, এখানেও এই যে টিফিন কারি বাটি, মানে অর্থাৎ ভাত যে তরকারি নেয় এমন বাটি মনে হয় উর্মির পছন্দ হয়েছে, উনি দেখতেছে। আবার এই কি মিল্ক ক্যান্ডি, আজকে মনে হয় সবকিছু কিনে নিয়ে যাবে আমার মনে হচ্ছে, সবকিছুর জন্য দেখতেছে। এই যে আমার বাবা হেলনা টুলে বসে ইন্ডিয়া উপভোগ করতেছে। বাংলাদেশে বসে ইন্ডিয়া দেখা, এটাও যেন আসলে একটি ভাগ্যের বিষয়। অনেক সুন্দর একটি জায়গা, সুন্দর উপভোগ করার মতো জায়গা। ঠিক ইন্ডিয়ার পাশেই যেন উর্মি এই বাংলাদেশ থেকে ইন্ডিয়া উপভোগ করতেছে, আমরা দেখতেছি। আসলে অনেক রোদ, এই রোদের ভিতরে সানগ্লাস যেন পুড়ে যাচ্ছে। আমরা ঠিক তেমনি লক্ষ্য করছি, উর্মি বারবার কিন্তু চশমাটি খুলে ফেলছেন, আবার বারবার পড়তেছেন। অর্থাৎ এতই রোদের তাপ সহ্য করার মতো না। আমাদের খুবই কষ্ট হয়েছে শুধু একমাত্র রোদের কারণে। এখান থেকে আমরা এইবার নিচে নামলাম, এবার দেখলাম উর্মির তো খুব পছন্দ হয়েছে। এখানে কিন্তু আমরা বানানো এবং আনারস, আনারস এখানে আহ, এখানে শশা বানানো, এই উর্মি খাইতেছে এবং আমাকে একটু দিচ্ছে। অনেক মজা। আসলে পাহাড়ি এলাকার ফল খুবই মজা। ওনারা পাহাড়িরা নিয়ে আসে, ওনারা কেটে তারপরে নিজেরাই বিক্রি করে এবং সেই স্বাদটাই যেন উর্মি। এবার আমরা দেখতে পাচ্ছি উর্মি কিন্তু চকলেট পছন্দ করতেছে। এখানে রং বেরঙের অনেক রকমের চকলেট এবং আচার পাওয়া যাচ্ছে, বড়ই আচার, তেঁতুলের আচার। আসলে এক হাতে যেন খাবার খাচ্ছে, আর এক হাত দিয়ে অন্য অন্য খাবার তিনি পছন্দ করতেছে না। এখানে পছন্দ হলো না, উর্মি চলে গেল। অর্থাৎ এবার আসলো ফুলের দোকানে, অর্থাৎ ফুলের যে ফোয়ারা বানিয়ে রেখেছেন, মাথার যে ভ্যান, অর্থাৎ ফুলে ফুল সজ্জায় সাজিয়েছে। আসলে অনেক সুন্দর সুন্দর লাগতেছে। এবার উনি একটি মাথায় দিল, মাথায় না মানিয়েছে, খুব ভালোই মানিয়েছে দেখতেছি আমরা। এখন কি আসলে এই উর্মি নিবে নাকি আসলে রাইখা দিবে বুঝতেছি না। ও আর একটা পছন্দ করতেছে, ও মাথাটা তো রেখে দিল দেখলাম। হয়তো বা আরেকটি পছন্দ করবে। না, এটা ভালো লাগে না, আগেরটাই ভালো লাগছে, এটা সুন্দর না মনে হয়, কিন্তু হয়তোবা ওর কাছে ভালো লাগছে। এবার চলে আসলো দেখলাম চা পাতি, অর্থাৎ যে সিলেটের মাটিতে এলাম চা পাতি নেওয়া হলো না, তা তো হতে পারে না। এই উর্মি দেখলাম পছন্দ করে চা পাতি কিনলো। এখন আসলো আয়না এবং মালা, অর্থাৎ যে শামুকের মালা, এখানে হরেক রকমের শামুকের মালা তৈরি করেছেন, এখানে বিক্রি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি। এবার জাফলং যে জিরো পয়েন্ট, অর্থাৎ আমরা এখন জাফলং জিরো পয়েন্টের যে সাইনবোর্ডের পাশেই দাঁড়িয়ে এখন আমরা উপভোগ করতেছি। অনেক সুন্দর একটি দৃশ্য। এই জন্য বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে ইন্ডিয়া দেখা, এই জন্য আসলে একটি খুব, আমার বাবা দূরবীন দিয়ে দেখতেছেন, অর্থাৎ অনেক দূর এলাকা, এখান থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে না, আমার বাবা দূরবীন দিয়ে দেখলো। এবার উর্মি দেখতেছে বাংলাদেশ এবং ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়া এবং বাংলাদেশের মাঝ বর্ডারে দাঁড়িয়ে তিনি কিন্তু বাংলাদেশও দেখতেছে এবং ইন্ডিয়া উপভোগ করতেছে, আমরা দেখতে পেলাম।
ঠিক আমরা কিন্তু পাহাড়ের উপরে, প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পাহাড়ের নিচে অসংখ্য দোকান রয়েছে। ওই যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নদী, এবং ও এখন উর্মি হেলনা তুলে এই যে একটু নিঃশ্বাস ছাড়ছিল, মানে অর্থাৎ এখানে এত পরিমাণ গরম, পাথরের যে তাপ এবং রৌদের যে প্রখর, আসলে যেন সুস্থ মানুষ এখানে সুস্থ থাকা বড় অনেক দায়। ঠিক এখন উর্মি কি করলো, পানিতে নেমে গেল স্পিরিট বোটে বসে আছে, স্পিরিট বোটে বসে পানি উপভোগ করতেছেন, অর্থাৎ এই পাথরের রাজ্যে পানি উপভোগ করা। ঠিক তখন আমরা ওখান থেকে চলে এলাম, এবার দোলনায় দুলছে আমার বাবা, আমি পিছন থেকে আমার বাবাকে দোলাচ্ছি, অর্থাৎ খুবই সুন্দর একটি মনোরম পরিবেশ। এমন পরিবেশে কার না যেতে ইচ্ছা করে। আমার বাবাও খুব খুশি, খুব অত্যন্ত খুশি, আনন্দ। এবার আমি আর উর্মি চড়ে পড়লাম দোলনায়, অর্থাৎ আমি বসে আছি, উর্মি যেন চশমাটি খুলে নিল, অর্থাৎ দুলতে দুলতে যদি চশমাটি পরে ভেঙে যায় এটাও একটি রিস্ক থেকে, তাই চশমাটি খুলে স্যালুট বাংলাদেশ মিডিয়া, আমরা দেশ ও স্বাধীনতার কথা বলি।